হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। সিম ভাজা আমরা তো অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি। আজকের আমি একটা নতুন পদ্ধতিতে সিম ভাজা করব। তাই এই যে সিমগুলো একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি, নিয়ে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিয়েছি। নুনটা এবার ভালো করে মাখিয়ে দিতে হবে, দিলে একটু জল ছাড়বে। এই যে নুনটা আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই যে হাত দিয়ে ভালো করে চিবিয়ে নিতে হবে, নিলে জলটা বেরিয়ে যাবে। নিলে কি হবে, কড়াই দিলে বেশিক্ষণ সময় লাগবে না, হতে বেশি সময় লাগবে না। এই যে আমি ভালো করে হাত দিয়ে চিবিয়ে নিচ্ছি। দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা থাকলে একটু সময় লাগতো ভাজতে, কিন্তু এটা ভালো করে নিয়ে চিবড়িয়ে নেওয়ার পরে আর বেশি সময় লাগে না। এই যে আমি এখানে কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি উনুনের উপরে, দিয়ে কড়া ভালো করে গরম হতে এই যে তেল দিলাম। এবারে তেলটা ভালো করে গরম হোক। গরম হলে প্রথমে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন আমার সব তরকারিতেই ভালো লাগে, যে কোনো পাঁচমিশালি তরকারিতে বা কোনো ভাজাভুজিতে পাঁচফোড়ন আমার খুবই ভালো লাগে। তাই আমি যে কোনো ভাজাভুজিতে আমি পাঁচফোড়ন দিয়ে থাকি। সে আলু ভাজা বলো, তারপরে এই যে যেমন সিম ভাজা ভালো লাগে। তারপরে এই যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একে একে সব ভেজে নেব। রসুনটা ভালো করে ভাজা হতে থাক। তারপরে সিমটা দিয়ে দেব। পেঁয়াজটা এখন দেব না, পেঁয়াজটা একটু পরেই দেব, সিমটা কিছুটা ভাজা হওয়ার পরে। তাই সিমটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু পরেই দেব। সিমটা দিয়ে একটু ভাজা হতে থাক। আর জল বেরোবে না, জলটা আমি ভালো করে চিবড়িয়ে নিয়েছি না, জল বেরোবে না। এবারে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটু ভাজা হতে থাক। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, কিছুটা ভাজা হওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রেখে দেব। চাপা দিতে হবে না, চাপা দিলে একটু ঘেঁটে যাবে, কিন্তু চাপা দিতে হবে না, এমনি নাড়তে নাড়তেই ভাজা হয়ে যাবে। তারপরে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দিলাম। অর্ধেক ভাজা হয়ে গেছে, যাওয়ার পরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে আবার খেলিয়ে দেব কড়াতে। বেশি জ্বালানো দিতে হবে না, অল্প আঁচেই ভাজা হতে থাকবে। এই যে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এই যে ভাজা আমার প্রায় কমপ্লিট। তোমরা এরকম করে কে কে ভাজা খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও। টাটা।